আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রেজালা। চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজ এবং মজাদার একটা চিকেন রেজালা রেসিপি শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন রেজালা তৈরি করার জন্য আমি যে মাংসটা ব্যবহার করেছি তার সবগুলোই লেগ পিস। এখানে হাফ কেজি থেকে একটু বেশি ব্যবহার করেছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার এর মধ্যে 3টা এলাচ দিলাম 2টা দারুচিনি ও 3 টুকরা তেজপাতা। এবার গরম মশলাটাকে হালকা তেলের মধ্যে একটু ভেজে নেব। গরম মশলাটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট না হয়ে যায়। পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পরে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। এবার এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিব 3 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। এবার এগুলোকেও আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া ও স্বাদমতো লবণ। আপনারা চাইলে হলুদের গুঁড়াটাকেও ব্যবহার করতে পারবেন, তবে আমি সাধারণত রেজালাতে হলুদ গুঁড়া ব্যবহার করি না, তাই আর দিলাম না। মশলাটাকে হালকা কষিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত। যখন মশলাটা এরকম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। এবার মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে চিকেনটাকে মেখে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি থেকে একটু কম করে অপেক্ষা করব 7-8 মিনিটের মতো। মোটামুটি চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিকেনটা কষাতে থাক, আমি এই ফাঁকে একটি মশলা রেডি করে নেব। এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ টক দই, আরও দিব 1 টেবিল চামচ কাজু বাদাম। আপনারা এখানে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এদিকে চিকেন থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এবার চিকেনগুলোকে একসঙ্গে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ ও 1 টেবিল চামচ কিশমিশ ও 3টি আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারাটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে যে টক দই, পেঁয়াজ বেরেস্তা আর বাদাম দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিলাম সেটা। এবার চিকেনের সঙ্গে সব কিছুকে নেড়ে চেড়ে আরও প্রায় মিনিট 5 মতো রান্না করে নেব। এখন আমি রেজালার গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করব আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধ। আর রেজালার গ্রেভিটা দুধ দিয়ে করলেই কিন্তু সব থেকে বেশি ভালো হয়। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারবেন, তবে টেস্টটা বেশি পারফেক্ট আসে দুধ ব্যবহার করলে। সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে করে আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতেই রাখবেন, না হলে কিন্তু নিচে থেকে খুব সহজে ধরে যাবে। এবার ঢাকনা খুলে এর মধ্যে আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, না দিলেও চলবে। দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি সামান্য কেওড়া জল। এখন সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচ একদম লোতে রেখে আমি রান্না করব 8 থেকে 10 মিনিট। তবে একটু পরপর নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। যখন তেলটা সম্পূর্ণ উপরে উঠে আসবে আর গ্রেভিটাও ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে চিকেন রেজালাটা রেডি। আমার চিকেন রেজালা একদম হয়ে গিয়েছে।
এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন রেজালা। সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি। এটা সাদা ভাত, সাদা পোলাও, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই দারুণ লাগে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।